বিষ্ণুপুরে মহিলার নগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় শাসক বিরোধী তরজা শুরু হলো বিষ্ণুপুরে। ময়নাতদন্তের রিপোর্ট এখনো না মিললেও পুরো ময়নাতদন্ত ভিডিওগ্রাফি করা হয়েছে জানিয়েছে পুলিশ। বিষ্ণুপুরের জঙ্গলে 40 ঊর্ধ্ব এক মহিলার বিবস্ত্র মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারের তরফ থেকে বিষ্ণুপুর থানায় খুনের মামলা দায়ের করেছে পুলিশ। সেই মামলার তদন্ত শুরু করেছে। রবিবার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ম্যাজিস্ট্রেট ও পরিবারের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মধ্য দিয়ে মৃতদেহের ইনকোয়েস্ট করা হয়। পরে বাঁকুড়া মেডিকেল কলেজে ময়নাতদন্ত করা হয় মৃতদেহের। পুলিশ সূত্রে জানা গেছে ময়নাতদন্তের প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট জানা যাবে 2-1 দিনের মধ্যে। জানা যাবে মৃত্যুর কারণ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার সন্ধ্যাবেলায় বিষ্ণুপুর থানার বাঁকাদহ এলাকায় মৃতার পরিবারের সাথে দেখা করে ওন্দা বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এবং সোনামুখী বিজেপি বিধায়ক দিবাকর ঘোড়ামির নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন প্রতিনিধির দলটি। মহিলা কাঠ কাটতে গেছিলেন, তিনি আর বাড়ি ফিরেননি। গ্রামের লোক, ঘরের লোক সমস্ত কিছু খোঁজাখুঁজি করেছে, পাওয়া যায়নি। আজকে সকালে খোঁজার সময় দেখতে পাওয়া গেছে যে রাস্তা দিকে ওনারা কালকে ঢুকেছেন বেরিয়েছেন, সেই রাস্তার ধারেই টানা হিজড়া অবস্থায়, অর্ধলগ্ন অবস্থায় তাকে পাওয়া গেছে। সেই মতো অবস্থায় পুলিশ প্রশাসন সেই জায়গাতে কাউকে ঘেঁষতে দেয়নি। ওনারা পোস্টমর্টমের জন্য বাঁকুড়া পাঠিয়েছেন। বাঁকুড়া পাঠাবার পরে আমরা জানি না, এখন তো সর্বত্র ডাক্তারের ধর্মঘট চলছে। ডাক্তার পোস্টমর্টম করেছে না পুলিশ নিজে পোস্টমর্টম করেছে? সে পুলিশ পোস্টমর্টম করার পরে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সাপে কামড়িয়েছে। সাপে যদি কামড়ায়, ভদ্রমহিলা উলঙ্গ হলো, নগ্ন হলো কি করে? তার ব্লাউজ খোলা কি করে? ছায়া পাওয়া যায়নি কি করে? এবং তার সত্ত্বেও আমরা দেখলাম যদি সাপে টাপে কামড়ায় এই ধরনের ঘটনা ঘটে, 5 গাড়ি পুলিশ কি জন্য ওখানে মোতায়েন আছেন। স্যার এসডিপিও সাহেব সমেত সেই বাড়িতে বসে আছেন। কারণটা কি? ডালমের তো কুছ কালা হ্যায়। সেই ধামা চাপা দেওয়ার জন্য দিদি যেমন সর্বত্র রেড বেঁধে দিয়ে ধামা চাপা দিচ্ছে, ইনারাও হয়তো ওই ধান্দাতে গেছেন যে টাকা পয়সা দিয়ে মুখ বেঁধে দিবেন। আমরা ওনাদের সঙ্গে দেখা করলাম, সমস্ত ধরনের সহযোগিতা করব এবং প্রকৃত ঘটনা পুলিশ সত্য উদ্ঘাটন করুক, এটাই আমাদের দাবি। অন্যদিকে সোমবার সকালে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল মৃতার পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছে। দেখুন, মৃত্যু যে কোনো মৃত্যুই মর্মান্তিক বেদনাদায়ক, কিন্তু মৃত্যুকে নিয়ে বা মৃতদেহকে নিয়ে রাজনীতি যারা করে, এটাই বিজেপির অমর শাখা বাবুদের কালচার, সিপিএম এর কালচার। এটা মৃতদেহ বা মৃত্যুকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বাড়ির অভিযোগের ভিত্তিতে সাথে সাথে পুলিশ মামলা স্টার্ট করেছে এবং কেস শুরু হয়েছে, তার তদন্ত চলছে এবং যতক্ষণ না তার পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ তো এখনো কিছু বলা যাবে না। পরিষ্কার করে পিএম রিপোর্টটা পেতে হবে। তো আমরা আইন মানি, আইনের ঊর্ধ্বে তো কিছু কেউ নয়। আইনের পথে চলবে। নিশ্চয়ই আমরাও চাই যে যা কিছু হয়েছে প্রকৃত রহস্য উদ্ঘাটিত হোক। যদি কোনো কিছু ঘটনা থাকে সেটা উদ্ঘাটিত হোক। আসলে যদি কিছু থাকে, আমরাও সত্য জানতে, আমাদের দলও আমরাও আগ্রহী সত্য জানতে। কিন্তু অমরবাবুদের যে বিকৃত রাজনীতি, যে বিকৃত মানসিকতার রাজনীতি, সর্বক্ষেত্রেই রাজনীতি করা, রাজনীতির কাজ করুক, ডাক্তারের কাজ করুক, পুলিশের কাজ করুক এবং প্রশাসনের কাজ করুক। আমরাও চাইবো এটার একটা যেটা ঘটনা সেটা যেন সত্য প্রকাশিত। মৃত্যুর কারণ কি তা এখনো পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ কি তা স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তে পুরো ভিডিওগ্রাফি করা হয়েছে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।